হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজকে যে রিডিংটা করবো স্ট্রং চ্যানেলিং ডাউনলোড। যে অনেক লম্বা সময় ধরে তুমি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ এবং তোমার এটা মনে হয় যে এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ এবং অনেক লম্বা সময় ধরে, কয়েক দিন না, এখানে কয়েক বছরের কথাই আসছে, কারণ স্ট্রংলি অনেকে কয়েক বছর ধরে ভোগ করছে এই খারাপ সিচুয়েশান। তো কি মানে কখনো কখনো তোমার এটা মনে হয় যে আদৌ কি ভগবান তোমার প্রার্থনা শুনছে, বা কখনো কখনো এটা মনে হয় ঈশ্বর তোমার জন্য ভালো কিছু নিশ্চয়ই ভেবে রেখেছে। তোমার আস্থা আছে ঈশ্বরের ওপর, ভরসা আছে। আর তোমার সামনে যেসব ভিডিও বা যেসব ভিডিও তোমার সামনে সামনে আসে, সেগুলো ইউনিভার্স তোমাকে কিছু না কিছু তো হিন্ট দেয় যে না, তোমার কথা শোনা হচ্ছে, বা ইউনিভার্স, ঈশ্বর বলে কেউ একজন আছেন। এই আস্থা ভরসা তো তোমার মনে, অন্তরাত্মায় এই বিশ্বাসটা আছে ভগবান তো আমার জন্য কিছু ভেবেছে, বা যাকে তুমি মানো তোমার এটা মনে হয় যে ঈশ্বর তো তোমার জন্য অবশ্যই কিছু না কিছু ভেবেছে। তো দেখবো যে পরিস্থিতিতে তুমি এই মুহূর্তে রয়েছো, সেই পরিস্থিতি ইউনিভার্স কি ভেবেছে তোমার জন্য, ঈশ্বর তোমার জন্য কি ভেবেছে। অবশ্যই বেটার কিছু ভেবেছে, কারণ আমাদের ভাবনা চিন্তা অনেক ছোট এবং ঈশ্বরের ভাবনা চিন্তা অনেক দূর আমাদের থেকে। তো সেই জায়গা দিয়ে আমরা আমাদের মতো করে নিজেরা ভালো থাকা খারাপ থাকা দেখি, বাট আমাদের জন্য বেটার থেকেও বেটার কিছু ভেবে রেখেছেন আমাদের ঈশ্বর। তো দেখব যে পরিস্থিতিতে তুমি রয়েছো, তোমার মনে মনে এই বিশ্বাস তো আছেই যে তোমার বিশ্বাসের জোর আছে। তুমি যে বিশ্বাস ভরসার জোরে, বা যে বিশ্বাস তুমি কন্টিনিউ ঈশ্বরের ওপর রেখেছো, তোমার এটা দৃঢ় বিশ্বাস আছে যে ঈশ্বর তোমার জন্য ভেবেছেন, ঈশ্বর তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু ভেবেছেন। তো দেখব এই ইউনিভার্স তোমাকে কি বলছেন, কি ভেবেছেন তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জন্য কি ভেবেছে ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল 613, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি ভেবেছো, কী ঘটতে চলেছে, এবং আমার ভিউয়ার্সের জীবনে এই পরিস্থিতিতেও যে ভিউয়ার্সের মধ্যে যেটা বিশ্বাস আস্থা ভরসা রয়েছে যে তার জীবনে ভালো কিছু ঘটবে, কি ঘটতে চলেছে তার জীবনে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে ইউনিভার্স, কি ভেবেছে আমার ভিউয়ার্সের জীবনে। ওকে, এটা এসেছে। আমার ভিউয়ার্সের জন্য কি ভেবেছে ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের জন্য কি ভেবেছো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইয়েস, আমার ভিউয়ার্সের জন্য কি ভেবেছো ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের জন্য কি ভেবেছো ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দুটো এসেছে। ওকে, কি ভেবেছো আমার ভিউয়ার্সের জন্য। ডেথ কার্ড, ওয়াও। ওকে, ওকে ওকে ওকে, দেখো কি ভেবেছে, দেখো তোমার জন্য। বটম অফ দ্য ডেক অ্যান্ড দুটো নিয়ে নিলাম। ওকে, দেখো আমাদের ভাবনা চিন্তা অনেক ছোট হয়, সেটা আমরা অনেক জায়গায় শুনেছি, কম বেশি জানি যে ঈশ্বর সবসময় মঙ্গলের জন্যই করেন যা করেন, এবং তার সাথে সাথেও আমাদের কর্ম তো অবশ্যই ভীষণ বড় একটা রোল প্লে করে আমাদের জীবনে। দেখো সবসময় ঈশ্বরও কিন্তু কর্মের নিয়মে, ঈশ্বরও কিন্তু বাধা, কারণ ইউনিভার্সের কাছে প্রত্যেকেই সমান, ঈশ্বরের কাছে প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। তো আমরা যখন কোনো জন্মে কোনো ভুল কাজ করি বা কোনো অন্যায় করি, সেটাও কিন্তু আমাদের জীবনে আসে, কারণ তুমি যার সাথে অন্যায় করছো সে কিন্তু ঈশ্বরের কাছেই প্রার্থনা করছে কোনো না কোনো কারণে। তো সেই জায়গাটাও দেখতে হয়, কারণ সবসময় অন্যকে দোষারোপ করার আগে নিজের একটা প্রশ্ন করার প্রয়োজন আছে যে আমি কেন আমার জীবনে এই প্রবলেমটা এসছে, বা এত মানুষ রয়েছে পৃথিবীতে, তার মধ্যে আমি কেন সিলেক্টেড হলাম, যে আমার জীবনে কত মানুষ আশপাশে এত খুশি হ্যাপি রয়েছে, তারপরে আমি কেন নিজের প্রবলেম ফেস করছি। তো কোথাও না কোথাও এই আমি শব্দটা, আমি কেন, বাই মি, তো কোথাও না কোথাও এই প্রশ্নটা নিজেকে করলে পাওয়া যায় যে কিছু তো আমি করেছি,
হ্যাঁ না? এটা মনের মধ্যে চলে আসে অটোমেটিকলি, কিছু তো আমি করেছি, মানে কেন আমি, আমার জীবনে কেন হলো। সো সেই জায়গাটাকে একটুখানি আমার মনে হয় তোমাদেরকে একটু নিজেদেরকে, অন্যকে দোষারোপ না করে নিজেদেরকে একটুখানি নিজের মধ্যে বিচার করার প্রয়োজন আছে। আর তাছাড়াও এখানে দেখো ইউনিভার্স তোমার জন্য কি বেটার করে রেখে দিয়েছে, বেটার করেছে, বা তোমার জন্য তোমার যে বিশ্বাস আস্থার মান ঈশ্বর অবশ্যই রাখছে। দেখো তোমার জীবনে প্রচুর পরিমাণ 5 of Wands, সেখানে প্রচুর পরিমাণ ঝামেলা, অশান্তি, বা এখানে এমন এমন সিচুয়েশান তুমি তোমার জীবনে মান সম্মান বা কোনো হেলথ ইস্যু, মেজর হেলথ ইস্যু, মান সম্মানের দিক থেকেও পুরোপুরিভাবে মান সম্মানের দিক থেকে তোমাকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, বা সেই সিচুয়েশান তোমার জীবনে ঘটেছে। এখানে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে প্রচুর প্রবলেম এখানে অলরেডি দেখা যাচ্ছে, যেখানে তুমি ঈশ্বরের কাছে সমস্ত কিছু স্যালেন্ডার করেছো, যে এবার তুমি যা করবে তার তোমার বিধান, আর কিছু বলারও নেই, করারও নেই, কারণ তুমি তোমার দিক থেকে সমস্ত কিছু স্যালেন্ডার করে দিয়েছো ঈশ্বরের কাছে, যে তোমার যা বিধান সেটাই হবে এবং সেটাই তুমি মানবে। কারণ অনেক চেষ্টা তুমি করেছো, এমন নয় যে চেষ্টা তুমি করোনি, প্রচুর চেষ্টা করে গেছো, কোনো দিক থেকে ত্রুটি রাখোনি, তারপরেও নিজের জীবনের যে সিচুয়েশানে স্টাক হয়েছিলে, তুমি অনেক লম্বা সময় ধরে স্টাক হয়েছিলে, তো সেখানে তুমি কখনো কখনো ঈশ্বরের কাছে এই প্রশ্ন করেছো যে কখনো কখনো তুমি এই প্রশ্ন করেছো যে এই পরিস্থিতির কি পরিবর্তন হবে না, বা এই পরিস্থিতি কেন এলো জীবনে, এই পরিস্থিতি কি কারণে জীবনে এসেছে। দেখো এখানে তোমার তো কর্মা তো অলরেডি রয়েছে, কারণ পূর্বজন্মের পাস্ট কর্মা তোমার সাথে রয়েছে, এবং সেটা ভীষণ মেজরলি যে কর্মাটা তোমার সাথে তুমি পূর্বজন্মে কিছু করেছিলে, ওকে, এবং যার জন্য এই জন্মে প্রচুর তুমি সাফার করেছো। কিন্তু সব কিছুর তো একটা শেষ হয়, তুমি এত ঈশ্বরের সাথে কানেক্টেড হয়েছো, এত প্রার্থনা করেছো, প্রে করেছো, কোথাও না কোথাও গিয়েছো, ইউনিভার্সের কাছে গিয়ে সেই প্রার্থনা পৌঁছেছে। তোমার স্টাকনেস থেকে তুমি বেরোনোর জন্য প্রচুর সাফার করেছো, প্রচুর প্রার্থনা করেছো ঈশ্বরের কাছে। তো তার জন্য ইউনিভার্স তোমার জন্য কি করেছে, এটা তোমার কারেন্ট সিচুয়েশান হতে পারে অনেকের ক্ষেত্রে, যে প্রচুর বা এই সিচুয়েশান থেকে তুমি একটু রিলিফ পেয়েছো, বা এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পেরেছো তুমি, ওকে। এটা অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশান, এই স্টাক সিচুয়েশান থেকে তুমি বেরিয়ে এসেছো, বা এখনও অনেকে সেই স্টাক সিচুয়েশানে রয়েছো। তো তাদের জন্য ইউনিভার্স তোমার জন্য কি করে রেখে দিয়েছে বা কি ভেবেছে, দেখো পাস্টের কোনো রকম কার্মা তোমার ছিল, যার জন্য এই সমস্ত মানুষ বা কিছু মানুষ তোমার লাইফে এসেছে, যারা তোমার জীবনে নেগেটিভিটি ছড়িয়েছে, যারা তোমার জীবনে সমস্ত কিছু মানে নেগেটিভিটি বা কোনো কিছুর মাধ্যমে তোমার জীবনে ক্ষতিগ্রস্ত করেছে, তোমার জীবনের সর্বক্ষেত্রে বিশেষ করে ইমোশন জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করেছে, ম্যারিড লাইফ, রিলেশনশিপ, এবং এগুলো তোমার জীবনে ক্ষতিগ্রস্ত করেছে। বাট সেই সমস্ত কিছু তুমি ক্লিন করতে পেরেছো, বা সেই সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। অনেকে এখানে প্রচুর নাম জপ করে, মানে কোনো রকম স্পিরিচুয়াল মন্ত্র চ্যান্টিং কন্টিনিউ করে, যার পাপ প্রচুর, মানে পূর্বই পাপ ক্ষয় হয়ে গেছে, এবং তোমাদের জীবনে প্রচুর পরিমাণ ইউনিভার্স তোমাদের জীবনে নতুন দিশা দেখিয়েছে, নতুন পথ দেখিয়েছে। তো ইউনিভার্স তোমাকে এটা বলছে যে তোমার জীবনে যা কিছু খারাপ ছিল, দ্য এন্ড, ডেড কার্ড, যা কিছু খারাপ ছিল, সেটা তুমি যে ক্ষেত্রেই হও না কেন, এরকম একটা সিচুয়েশান তুমি ফেস করেছো যেখানে দিন রাত বলে কিছু ছিল না, যেখানে সমস্ত কিছু থেমে গিয়েছে, স্টাক হয়ে গেছে, পরিস্থিতি এগোচ্ছিল না, মানে প্রচুর তুমি স্যালেন্ডার মোডে চলে এসেছিলে, যে যখনই তুমি স্যালেন্ডার করেছো তখনই না ইউনিভার্সের কাছ থেকে সিগনাল তুমি তখন থেকেই পাচ্ছ। সেটা তুমি হয়তো আগে বুঝতে পারোনি, বাট এখন বুঝতে পারো, কিন্তু সেই সমস্ত সাইন ইউনিভার্স তোমাকে তখন থেকেই দিচ্ছে যখন থেকে তুমি ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করেছো, ছেড়ে দিয়েছো, যে তুমি যা করবে। তো তোমার জন্য ইউনিভার্স কী ভেবে রেখেছে, সমস্ত কিছু যত রকম নেগেটিভিটি বা নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ মানুষ খুঁজে খুঁজে তোমার জীবন থেকে বের করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা সবসময় ভাবি যে এখনও কেন হচ্ছে না, এখনও কিছু হচ্ছে না, কিন্তু দেখো প্রসেসিংয়ের একটা
সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, এবং প্রসেসিংয়ের যে সিচুয়েশান, কখনো পূর্বজন্মের থেকে আমরা কোনো না কোনো কর্ম ক্রিয়েট করে এসেছি, সেটাকে এই জন্মে সমস্ত কিছুকে ওভারকাম করা, তো সেটাও একটা ব্যাপার। যেহেতু ঈশ্বরের শরণাপন্নে রয়েছো, তার জন্য কিন্তু এই সিচুয়েশান তোমাকে অবশ্যই প্রবলেম দিয়েছে, কিন্তু শক্তও করেছে, তোমাকে তৈরি করে দিয়েছে। আমরা যতই অপরাধ করি না কেন, ঈশ্বর কিন্তু আমাদেরকে, আমরা আমাদের কর্মফল ভোগ করি ঠিকই, তার মধ্যে ঈশ্বর কৃপাতেও কিন্তু আমরা আমাদের সেই কর্ম থেকেও আমরা মুক্তও পেয়ে যাই, এবং তার সাথে সাথে আমরা নিজেদেরকে চিনতে পারি, জানতে পারি, একটা অন্য রকম মানসিকতার মানুষ রূপে তৈরি হই। তো দেখো, ইউনিভার্স সবসময় আমাদের সঙ্গে রয়েছেন, ঈশ্বর সবসময় সঙ্গে রয়েছেন, এবং আমাদের, তুমি যখনই স্যালেন্ডার করেছো তখন থেকেই তোমার জীবনে একটা নিজের মনে মনে একটা প্রশ্নের উত্তর বা কোনো কিছুর হিন্ট তুমি অটোমেটিক পেয়েছো, কারণ ইউনিভার্স তখন থেকেই তোমাকে সাইন দিতে শুরু করেছে যখন থেকে তুমি সমর্পণ করেছো। সমর্পণ এমন একটা শব্দ যেটা তোমাকে বড় থেকে পাপ থেকে, বড় বড় পাপ থেকেও মুক্ত করে দেয়। তো তুমি শরণাগতি এবং সমর্পণে যখন থেকেই গেছো, তখন থেকেই কিন্তু তোমার জীবনের সমস্ত নেগেটিভিটি ডেথ হওয়া শুরু হয়েছে, এবং ফাইনালি তোমার জীবন থেকে সমস্ত কিছু শেষ হয়েছে। তুমি আর্থিক দিক থেকেও প্রচুর প্রবলেমের মধ্যে ছিলে, এবং অনেকে আর্থিক দিক থেকেও প্রবলেম না থাকলেও রিলেশনশিপের ক্ষেত্রে তো ভীষণ বড় প্রবলেমের মধ্যে ছিলে, যে আর্থিকভাবে তুমি স্টেবিলিটি ধীরে ধীরে হয়েও যাচ্ছ, নিজেকে স্টেবল করেছো, বাট রিলেশনশিপের দিক থেকে তোমার একটা খালি জায়গাটা, যেন ইমোশনের জায়গাটা সবসময় তোমার খালি রয়েছে। তো ঈশ্বর তোমার জন্য কিন্তু বেটার কিছু ভেবে রেখেছে। এতদিন তুমি যা কর্ম করেছো এবং যত রকম যা খারাপ ছিল সমস্ত কিছু তোমার জীবন থেকে দূরে সরিয়ে তোমার জীবনে কিন্তু নতুন দিশা দিয়েছে, তোমার জীবনের নতুন জীবন শুরু হতে চলেছে। ওকে, 10 অফ কাপস, জীবনে ম্যারিড লাইফ, হ্যাপি লাইফ তোমার জীবনে শুরু হতে চলেছে, সমৃদ্ধশালী, আর্থিক দিক থেকেও সমৃদ্ধশালী হতে চলেছ। যা কর্ম তুমি করেছো, যত এফোর্ট তুমি লাগিয়েছো, কোনোটাই বৃথা যাবে না, কোনোটাই বৃথা যাবে না, সমস্ত কিছুর হিসাব তুমি পাবে। অবশ্যই তুমি তোমার সেই সময়ে তুমি পৌঁছে গেছো, সেই সময় তোমার জীবনে এসে গেছে যে এই কর্মের ফল তুমি অবশ্যই পাবে, অবশ্যই পাবে। প্রত্যেকটা কর্ম যতক্ষণ না ফল দেয় ততক্ষণ সে কর্ম শান্ত থাকে না, তাই তোমাকে অবশ্যই তার ফল দেবে। নিজের অজান্তে জেনে বুঝে যদি কোনো ভুল করে থাকো তাহলে ক্ষমা চেয়ে নাও ঈশ্বরের কাছে, এবং ঈশ্বর তোমার জন্য অনেক বেটার কিছু ভেবেছে, কারণ তোমার জীবনের এই নতুন বছরে তোমার জীবনে মেজরলি রিলেশনশিপে একটা মেজর শিফট দেখবে তুমি, পরিবর্তন হতে চলেছে। ইউনিভার্স তোমাকে নতুন বছরে নতুন করে নতুন জীবনকে সাজিয়ে দিতে চলেছে, যেটা সম্পর্ক কিংবা কেরিয়ার, আর্থিক দিক থেকেও তুমি প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছো। তো তোমার যে প্রশ্ন যে ঈশ্বর কি তোমার কথা শোনে না, বা ঈশ্বর কি তোমাকে এই পরিস্থিতি থেকে মুক্ত দেবে না, অবশ্যই এই পরিস্থিতি থেকেই তুমি মুক্ত পেয়ে যাচ্ছ পার্মানেন্টলি, এবং তোমার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আসলে আমরা সবসময় দেখতে পাই না, আমরা শুধু বাইরেটাই দেখি, কিন্তু তার বিপরীত দিক, তার চারপাশটা যে ঠিক কী চলছে, যাকে তুমি চাইছো তার লেসেনটা যদি কমপ্লিট না হয়ে তোমার কাছে আসতো, সেটা তোমার জীবনে আরও ক্ষতিকর হতো। তো তারও হয়তো কিছু লেসেন প্রয়োজন, যে মানুষটির জন্য যে মানুষটিকে তুমি চাইছো, যার জন্য তার লেসেনটা অন্য কারোর মাধ্যমে ইউনিভার্স তাকে দিয়েছে এবং তাকে প্রিপেয়ার করে নিয়েছে, এবং তোমার জীবনে নতুন করে সমস্ত কিছু শুরু হয়, তোমাকে সম্মান দিতে পারবে, তোমার গুরুত্ব বুঝবে, এমনভাবেই তাকে তৈরি করা হয়েছে। তো আমরা সবসময় বাইরেটা দেখি, বাহ্যিকটা দেখি, ভেতরের অনেক কিছু চলে যেগুলো আমরা দেখি না। ভেতর বলতে তোমার চোখের আড়ালে যেসব মানুষগুলো যা কিছু করছে, তাদেরও তো একটা হিসেব কিতেব, বা তাদেরকেও একটু পরিবর্তন, চেঞ্জের প্রয়োজন আছে। যেমন তুমি নিজেকে চেঞ্জ করেছো, তুমি নিজেকে বুঝেছো, জেনেছো, তো সেটার যেমন প্রয়োজন রয়েছে, তার জন্যও সময় সাপেক্ষ রয়েছে। তো যা কিছু তোমার জীবনের নেগেটিভ ছিল, তুমি সবসময় এটা ভেবেছো যে ঈশ্বর, আমি এত প্রার্থনা করছি তারপরেও কি শুনবে না, এটা তোমার মধ্যে একটা প্রশ্ন রয়েই যায় যে ইউনিভার্স কি দেখতে পায় না, শুনতে পায় না? তো অবশ্যই সব কিছু দেখতে পায়, শুনতে পায়। আসলে
শুধু তোমাকে দেখেই যে তোমারটা যেমন দেখছে, তুমি যাকে চাইছো তারটাও তো দেখছে। এবার সেই জায়গাটা ইউনিভার্স কিন্তু তারও নিশ্চয়ই কোনো কর্মা আছে, এবং যতক্ষণ না সে সেই লেসেনটা নিচ্ছে, তাকে তো আসাটা পসিবল হচ্ছে না, কারণ তারও তো নিজেকে শিখতে হবে যে একবার যে ভুল করেছিলে, সম্পর্কের গুরুত্ব দেয়নি, তারও তো সম্পর্কের গুরুত্ব দেওয়াটা শিখতে হবে। তার জন্যই এই সময়, তার জন্যই এতটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা এত সাফারিং, যেটা কর্মক্ষেত্রেই হোক না কেন, কিছু ব্লকেজ তোমার জীবনে ছিল, পূর্বজন্ম থেকে তুমি ক্যারি করে নিয়ে এসেছো। তো তোমার জন্য ঈশ্বর বেটার কিছু ভেবেছে, এবং সমস্ত কিছু নতুন করে নতুন বছরে নতুনভাবে শুরু হতে চলেছে। দেখবো স্পেশাল মেসেজ ইউনিভার্সের তরফ থেকে, খুব স্পেশাল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো যে আমার ভিউয়ার্সের জন্য স্পেশাল কী মেসেজ আছে, কী গুরুত্বপূর্ণ মেসেজ আছে, যে পরিস্থিতি থেকে নিজেকে, যে প্রশ্ন উত্তরের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছে, সেই প্রশ্ন উত্তরের কমপ্লিট একটা মেসেজ দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ মেসেজ দাও একটা। ইয়েস, দেখো আর কিছু চাই? 10 অফ কাপস, ওকে, এটাই মেসেজ থাকে। দেখো, যে মানুষটা তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেও কিন্তু ভালো নেই, বা যে পরিস্থিতি থেকে তুমি নিজেকে গড়ে তুলেছো সেটা কিন্তু তোমার জীবনে মেজর শিফট এনেছে, এবং যেই মানুষটি তোমার এখানে সম্পর্কের ক্ষেত্রে যারা দেখছো তাদের জীবনে তোমার মানুষটি কিন্তু সেই সমস্ত কিছুর থেকে নিজেকে বার করে একটা স্ট্রেংথ, মানে নিজেকে গড়ে তুলেছে। আর ইউনিভার্স এটাই চেয়েছিল যে সেই মানুষটি নিজেকে গুরুত্ব দিয়ে নিজেকে গড়ে তুলুক, তবেই তো সম্পর্কের মান বুঝবে, তবেই তো বুঝবে যে তুমি তাকে যা দিয়েছো সেটা পাওয়ার জন্যও কিছু যোগ্যতা লাগে। এখন তুমি যদি এক চান্সে তো আমরা আর মাধ্যমিক দিতে পারি না, আমাদেরকে পড়তে হবে 1 থেকে ইনফ্যান 1 2 এইভাবে তো ক্লাসে উঠতে হবে, তবেই তো মাধ্যমিক দিতে পারবো, হ্যাঁ না? তো এই মানুষটি সবসময় নেগেটিভ মানুষের সংস্পর্শে যেভাবে ছিল, তার থেকে নিজেকে তো গড়ে তোলার জন্য এই মানুষটিকে কিছু লেসেন দেওয়ার প্রয়োজন ছিল, যার জন্য এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সেটা তোমারই ভালোর জন্য। এবং ইউনিভার্স তোমাকে স্পেশাল মেসেজ দিয়েছে, এবার তোমার জীবনের সমস্ত উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, সম্পর্ক হোক বা কেরিয়ার। এখানে কেরিয়ারের রিলেটেড যে সিচুয়েশানের মধ্যে দিয়ে তুমি গেছো, সেই সিচুয়েশান থেকে অনেক কিছু শিখে নিজেকে স্ট্রং করেছো, বাট এইবার তোমার জীবনে সেই সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে তোমার জীবনটাকে পরিপূর্ণ করবে, তোমার সম্পর্ক বা তোমার কেরিয়ার। 10 অফ কাপ, উইশ ফুলফিলমেন্ট, সমস্ত দিক থেকে পরিপূর্ণ জীবনের পূর্ণতা। তো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, এবং কোনো রকম কমপ্লেন ঈশ্বরের প্রতি একদমই নয়, হ্যাঁ না? আমরা মঙ্গল ভবন অমঙ্গল হারি, ভগবান কখনো অমঙ্গল করে না। হ্যাঁ, পরিস্থিতি আমাদের জীবনে এরকম মনে হয়, বাট সেটা কোথাও না কোথাও আমাদের কর্মের ওপরেও কিছুটা ভ্যারি করে। সো তোমাদের জন্য অবশ্যই ডিভাইন এনার্জি 2025 শেষ আর 2026 শুরু থেকেই নতুন করে জীবনের এক নতুন অধ্যায়ে জার্নিতে তোমাদের নিয়ে যাচ্ছে, এবং সেটা তোমাদের জন্য সুখী এবং শান্তিপূর্ণ। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।